সিলেটের বিশ্বনাথের চরম অবহেলিত গ্রামের নাম আমতৈল। এই গ্রামের প্রতিটি পরিবারেই আছে এক বা একাধিক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষ। ব্রিটিশ চ্যারিটি সংস্থা রেস্কিউ এইড ট্রাস্ট চ্যানেলস টেলিভিশনের সহায়তায় কয়েক বছর ধরে এই অবহেলিত মানুষদের জীবনের চরম দুরবস্থার কথা তুলে ধরেছেন এই সভ্য দুনিয়ার কাছে। 500-রও অধিক শারীরিক ও মানসিক বিকলাঙ্গ মানুষ ও শিশুদের নিয়ে প্রতিটি পরিবারেই চলছে বহু বছরের জীবনযুদ্ধ। অনেকেরই মাথা গোজাবার মতো ভালো ঘর নাই, বিশুদ্ধ পানি নাই, পর্যাপ্ত খাবার নাই, শিক্ষা এবং চিকিৎসা এদের জীবনে বিরাট স্বপ্ন। ব্রিটেন প্রবাসী ভাই বোনদের আন্তরিক দোয়া এবং সহযোগিতায় আস্তে আস্তে জীবন ফিরে পাচ্ছেন এ সকল গরিব দুঃখী মানুষ। অসহায় মানুষগুলো একটু করে আশার আলো দেখছে মানুষের মতো বেঁচে থাকার। এই গ্রামটা আসলে পরিচিত সবর গেছে, সিলেটের গেছে তথা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত একটা ডিসেবল গ্রাম হিসাবে, ডিসেবল মানুষের গ্রাম হিসাবে পরিচিত। এই গ্রামে যদি আপনারা ভিজিট না করেন ভিউয়ার্স, তাহলে আসলে অনুভব করতে পারতেন না বা ফিল করতে পারতেন না এরা আসলে কীরকম ওর জিন্দেগি গুজার, তারা কীরকম একটা জীবন কাটার। হাইজিনের লাগে তারা এডুকেট করতে হইব, নোংরা পানি থেকে তারা বাঁচাইতে হইব, তারা একটা পরিবেশ ক্রিয়েট করে দিতে হইব, একটা শিক্ষা ব্যবস্থা করে দিতে হইব, যাতে আমরা তারা মানুষ হিসাবে একটা উপহার দিতাম পারি এই গ্রামটা। এবং আমরা সবাই কেউ চিরজীবী নয়, আমরা এই পৃথিবী ছাড়িয়ে যাইতে হইব। আমরা আগর পূর্বপুরুষরাও গেছেন, আমরা নেক্সট জেনারেশন যাইব, কিন্তু কথা থাকবো যে আপনারা গেছে আমরা এই প্রজেক্টটা তুলিয়া ধরার পরে আপনারা কতটুকু এই অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। রেস্কিউ এইড ট্রাস্ট এবং স্থানীয় ম্যানকাইন্ড চ্যারিটেবল ট্রাস্টের যৌথ সহযোগিতায় অনেক গৃহহীন পরিবারকে ডিসেবল অ্যাক্সেস সহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ছোট এই ঠিকানা এই সকল মানুষদের জন্য স্বপ্নের তাজমহল। দাতা ভাই বোনদের মানবিকতায় ডিসেবল মানুষেরা এই সকল আশ্রয় পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। শত বছরের দারিদ্রতা আর অবহেলায় বেঁচে থাকা মানবেতর জীবন যাপন করা অনেক পরিবারের জন্য এখনও গৃহ নির্মাণ করে দেয়া দরকার। একটি ঘরের জন্য অসহায় মানুষের আকুতি নিশ্চয়ই একদিন আল্লাহর আরশে আজিমে পৌঁছবে। হয়তোবা আল্লাহর রহমত নাজেল হবে কোনো এক মহান মানুষের অন্তরে। আলহামদুলিল্লাহ, এই ঘর আমার 100 মস্তা থেকে দান করা হয়েছে। আমি খুব আরামে আছি, খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। আমরা 2টা বাচ্চা প্রতিবন্ধী, একটা ঘর দেওয়া হয়েছে। আমরা আগে ঘর আসলে একটু ভাঙ্গা, তারপরে আমরা তারা ঘর দিছে, আমরা ঘর পাইয়া খুশি হয়েছি। ও সংস্থা থেকে আমার ঘর হান্তা দিছেন, আমার বাচ্চা প্রতিবন্ধী মানে তারা ঘর হান্তা দিন দিছেন। উনি তো আল্লাহ আমার শান্তি নিত্রামে পড়েন না, আল্লাহ আর তারারে বাড়াইয়া দিতা। মানে কত সুন্দর করে আল্লাহ দিছেন, তারা রুচিল্লাই আমরা কত খুশি। আমি আমার বাচ্চাটা প্রতিবন্ধী, আপনারা ইনতে দিছো, আমার তো গরুর তৌফিক আছেন না, আপনারা ইনতে দিছো, আল্লাহ তোমরা বেশ করে দিতে আরো। এই গ্রাম নিয়ে গবেষণা করা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, নোংরা পানি এবং অত্যন্ত নিম্নমানের জীবনের কারণে এই গ্রামে এত বেশি প্রতিবন্ধী শিশুর জন্ম হয়। তীব্র পানির অভাবে এই গ্রামের মানুষেরা এখনও নালা নর্দমার নোংরা পানি পান করে। এখনও অনেক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা যায়নি। পানির অভাব দূর করতে রেস্কিউ এইড ট্রাস্ট আপনাদের দানের বিনিময়ে এই গ্রামে ডিসেবল অ্যাক্সেস সহ অত্যাধুনিক ওয়াটার হাব স্থাপন করে অনেক পরিবারের পানির কষ্ট দূর করেছে। অনেকেই তাদের নিজেদের নামে অথবা পরিবারের সদস্যদের নামে ওয়াটার হাবের ব্যবস্থা করে দিয়েছেন। খুব সুন্দর লাগে পানি, টিউবওয়েলটাও খুব ভালো লাগে দেখতে। আর আলহামদুলিল্লাহ সব বেনিফিট হইবই না। আমরা তো বর্তমানে একটা টিপ করলে মনে করি আমরা 8টা-10টা ফ্যামিলি আমরা চলাফেরা করি খাইতে পারি। আমরা যারা দিছেন তারা লাগি দোয়া করি। বিরাট কষ্ট করছি, এখন আর আমরা কষ্ট করি না, খুব আরাম করতে আমরা পানি খাই, আর কোনো অসুবিধা হন না। খুশকিনিও আসলে না, আমরা দূর হইতে কেউ থেকে পানি নিয়ে খাইছি, খুব কষ্ট করে খাইছি। আর এই দিয়ে ফলটা আমরা 2-2.5 বছর ধরে পাওয়া, খুব ভালো, আমরা শান্তি রাখছেন। পানি বেগর কষ্ট আসলে আমরা গাঙ্গর পানি খাইয়া আমরা জীবিকা রক্ষা হয়েছে বাচ্চা কাচ্চারে লইয়া। মানে আমরা 1 ফুটা পানি পাইছি, আর যারা দিছো আপনারা লাগে অনেক দোয়া করমু খাইয়া আমরা বাচ্চা কাচ্চা পানি খাই। আর আমরা 100 জন মানুষে পানি ব্যবহার করমু খাইমু। এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পার্থক্য। এটি নদীর পানি, যে নদীটি আমরা একটু আগে দেখলাম আমতলের, এবং এটি হচ্ছে ওয়াটার হাব থেকে যে পানিটি আমরা এখন টেপে করে ছাড়লাম, এই পানি। পার্থক্যটা এখানেই যে
গতকাল পর্যন্ত আমাদের আজকের আমতৈলের এই যে 15-20টি পরিবার তারা এই পানি পান করতেন। আজকে থেকে আপনাদের ডোনেশনের কারণে আজকে থেকে এই পানি তারা পান করবেন। বর্তমান সময়ে রেস্কিউ এইড ট্রাস্ট বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্ত মানুষদের সেবা দানকারী প্রতিষ্ঠান। সিআরপির সার্বিক তত্ত্বাবধানে শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য কৃত্রিম অঙ্গ স্থাপনের ব্যবস্থা করছে। আজন্ম বিকলাঙ্গ মানুষেরা কৃত্রিম অঙ্গ পেয়ে 2 হাত তুলে দোয়া করেছেন এর দাতা ভাই বোনদের জন্য। প্রতিষ্ঠানটি অনেক অচল অবহেলিত মানুষদের জন্য বিশেষভাবে নির্মিত হুইল চেয়ারেরও ব্যবস্থা করে দিচ্ছে। একটি হুইল চেয়ার একটি পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ। ক্ষুধার্ত মানুষদের জন্য মাসিক ভিত্তিতে ব্যবস্থা করা হয় পুষ্টিকর খাবারের। নাতিরে একটা গাড়ি দিচ্ছেন, এ ভাইয়া খুব খুশি হয়েছে। আল্লাহবাদে আপনারা লাগে আমরা দোয়া করি। বাচ্চাগুলো লিয়ে খুব কষ্ট করছি, আপনারা সাহায্য সহযোগিতা করছেন। এর লাগি বাচ্চাগুলো গাড়ি বুয়াত থুয়া নমাজ রোজা করতাম পারমু, আপনারা লাগি দোয়া করতাম পারমু, খাম কাজ করতাম পারমু। বাচ্চা লইয়া এখন চলাফেরা করতে পারমু, আর আমার বাচ্চাও খুশি। আমি দোয়া করি আমার বাচ্চার এর আগে গড় দেওয়া হয়েছে, একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে, বেড দেওয়া হয়েছে, ওখানে হুইল চেয়ার দেওয়া হয়েছে। আমি ভাইয়া খুব খুশি হয়েছি, আমার বাচ্চারে বইতাম পারবো। তাইটা আমরা একটা গাড়ি দিছেন আমার বাচ্চাটারে, এখন আমি স্বাভাবিকভাবে চলাফেরাও করতাম পারবো, নিজের কাজ কামও করতাম পারবো। পৃথিবীর সবথেকে অবহেলিত এ সকল দুঃখী মানুষদের এতটুকু সহায়তা দেয়া সম্ভব হয়েছে আপনাদের দান ও সাদাকার বিনিময়ে। আপনাদের এই সাহায্যটুকু অব্যাহত থাকলে জনম দুঃখী প্রতিটি পরিবার একটু নিরাপদ জীবন পাবে, অন্তত মানুষের মতো বেঁচে থাকার সাহস পাবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের এই দানকে জান্নাতের বিনিময়ে কবুল করুন, আমিন।